হ্যালো গাইস, আজকে আমরা ট্রাই করতে যাচ্ছি কুমিল্লা রসমালাই বিখ্যাত। এই যে দেখতে পাচ্ছেন কুমিল্লা রসমালাই, যেটা মারতি ভান্ডারের। এই যে মারতি ভান্ডার কুমিল্লা রসমালাই, এটা আমরা কিনে নিয়ে আসছি। তো এটা ট্রাই করবো যে এটা আজকে কীরকম কী লাগে খেতে। আমি কুমিল্লা রসমালাই খাইনি, তো দেখা যাক কী হয়। এবং কোনো কাট ছাট হবে না, একবার সরাসরি ভিডিও হবে এটা। রসমালাই আনবক্সিং। ওয়াও, একটু এই যে দেখতে পাচ্ছেন, কীভাবে দেখাবো। সাথে একটা চামচ ছিল, যেটা জং টং দাদা, এটা নিয়ে আসলাম। একটু খাই দেখি, বরফ এখনো কমেনি। ওই যে রসমালাই, দুঃখের বিষয় যে এখনো বরফটা শক্ত আছে, তো আমি এটা নরম হওয়ার জন্য অপেক্ষা করি, কিছু করার নাই। আবার চলে আসলাম। এই যে দেখছেন, একটু ঠান্ডা হওয়ার পরে যখন বরফটা ছেড়ে দিছে, আর শীতের একটু বরফ ছাড়ার সময় লাগছে, প্রায় 40 থেকে 45 মিনিট পরে আবার আসলাম। ও ঠিক আছে, এবার নর্মাল হয়েছে। এবার খুব সহজে যে উঠে যাচ্ছে। এই যে, আর এবার সাথে নিয়ে আসছি একটা এই যে ভ্যানিলা বান, চকলেট রুটি, আর একটা চকলেট বান, একটা রুটি। দুইটা রুটি নিয়ে আসলাম, রুটি দিয়ে খাইয়ে দেখবো যে রসমালাইটা খাওয়ার পর যে ঝোলটা থাকবে, এটা দিয়ে আমরা রুটি দিয়ে ট্রাই করে দেখবো যে কেমন লাগে। এই দেখছেন, এই যে সেই রসমালাই কিন্তু। আসলেই মজা। চিন্তা করতেছি যে এই যে হাফ কেজি রসমালাই নিয়ে আসলাম, পুরোটাই একা খেয়ে ফেলবো নাকি চিন্তা করতেছি। খুব দারুণ মজা, দেখা যাক কতদূর খাওয়া যায়। খুবই স্পঞ্জ, দারুণ সুস্বাদু। বাইরে আমরা যে রসমালাইগুলো খাই, দেখা যায় স্পঞ্জই থাকে, অর্থাৎ বেশি শক্ত থাকে, ভিতরে কিছু ঢোকে না এরকম। এটা যেরকম স্পঞ্জ, এরকম নরম, এক কথা দারুণ খেতে। আসলে আমি ঢাকা থেকে এটা নিছি, বুঝছেন। তো ঢাকা থেকে কুমিল্লা রসমালাই বিখ্যাত, কতটা পাওয়া যায় আসলে খাঁটি আসলে বলা যাচ্ছে না। তারপরে যা দেখলাম, খাইলাম, লেখা তো ছিল কুমিল্লা রসমালাই মারতি ভান্ডারের। আসলে এটা কতটা আসল বলতে পারতেছি না। একমাত্র কুমিল্লায় যদি কখনো যাওয়া হয়, তখন কুমিল্লায় যাই ট্রাই করে দেখবো। আজকে তো ট্রাই করলাম, কেমন লাগছে, কোন জায়গাটা কেমন। একাই খাইয়ে ফেলতেছি। তো একটা কথা বলি, এটা আমি রসমালাই খাবো আর কি, অনেকদিন যাওয়ার চেষ্টা করলাম যে একটু রসমালাই খাওয়া যায়। তো দোকানে গেলাম, পরে দেখলাম যে লেখা কুমিল্লা রসমালাই। আমি ভাবলাম হঠাৎ এই ঢাকার ভিতরে কুমিল্লা রসমালাই পাওয়া যায় কীভাবে। পরে তখন তাদের জিজ্ঞেস করলাম, দোকানদার বললো যে হ্যাঁ, আমরা কুমিল্লা রসমালাই আমাদের কাছে আছে। পরে বললো সাধারণ যেটা ঢাকা রসমালাই, ওইটা যদি স্পঞ্জ যেটা আর কি, কোম্পানির রসমালাই আর কি, ওই থেকে কিন্তু তারা নিজেরা বানায় না। বললো সেটা হচ্ছে যে আপনার হাফ কেজি 200 টাকা, আর যেটা কুমিল্লা রসমালাই এটা হচ্ছে 230 টাকা। তো আমি 230 টাকা দিয়ে ওই কুমিল্লা রসমালাইটা নিয়ে দেখি কেমন। তো এটা নিয়ে আসলাম, এই যে কুমিল্লা রসমালাই খেয়ে দেখি। তবে সাধারণ যেটা 200 টাকা, ওইটার থেকে এটা একটু ব্যবধান আছে। আসল কুমিল্লা রসমালাই এরকম কিনা, এটা তো আমি কখনো কুমিল্লা যেয়ে খাই নাই। অবশ্যই আপনারা সবাই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।
যাতে কুমিল্লা যেয়ে কুমিল্লা রসমালাই খাই দেখতে পারি। আপনি হয়তো ভাবতে পারেন যে আমি আস্তে কেন কথা বলছি, আসলে আমি চাকরি করি প্লাস মেসে থাকি, তো আমার পাশে অন্য রুমে মানুষজন আছে, যার কারণে একটু আস্তে কথা বলা লাগতেছে। আর কিছু রসমালাই আছে, এটা আমি পরে খাই, আগে একটু রুটি দিয়ে খাই। এটা হচ্ছে যে ভ্যানিলা ফ্লেভার রুটি, এটা দিয়ে খাই, দেখি পরে দেখবো চকলেট ফ্লেভার রুটি দিয়া। খারাপ না, চলে। রুটির কথা যদি আসলাম, তো আসলে আমরা যে বিভিন্ন রুটি খাই রাস্তাঘাটে, দেখা যায় লোকাল ফ্যাক্টরিগুলো তারা বিভিন্ন আগুনের তাপে বানায়, বিভিন্ন হাত দিয়ে পাও দিয়ে পাড়াই পাড়াই নাকি বানায়, মাঝে মাঝে ভিডিও দেখা যায়। তো বিভিন্ন সাংবাদিকদের ভিডিওতেও দেখা যায় বিভিন্ন চ্যানেলে যে এই বিভিন্ন ফ্যাক্টরির অবস্থা। তার থেকে আমি মনে করি যে এই যে প্যাকেটজাত রুটিগুলো, আমি এটা কোনো কোম্পানি, এটা বলতেছি না কোন কোম্পানির, কারণ আমার তো স্পন্সর করে নাই, 2টা ভিউজ হয় না আমার স্পন্সর করবে আবার। তো যাই হোক, এই রুটিগুলো আমার কাছে মনে হয় যে বেস্ট, কারণ আমি এসেছি যে এরকম একটা কোম্পানির সাথে আছে, আমাদের কোম্পানিতে এরকম রুটির ফ্যাক্টরি আছে, অর্থাৎ রুটি না বেকারি আর কি আইটেম আছে। তো দেখলাম আমাদের বড় যেসব ফ্যাক্টরিগুলো আছে এগুলো বানানোর স্টিমের মাধ্যমে বানানো, অর্থাৎ গ্যাসে এক জায়গায় থেকে পানি গরম করে, সেই পানি গরম তাপটা আসে পাইপের মাধ্যমে, আইসে আর কি যে রুটি বানানোর যে এইটা ওইটা গরম করে। আর আমরা লোকাল ফ্যাক্টরি দেখি তারা আগুনে গরম করে, গ্যাস দিয়ে হোক বা লাকড়ি দিয়ে হোক। ঢেউ খুঁজতেছে, রসমালাই বেশি খাইয়ে ফেলছি তো এটা স্টিমে বানানো, যার কারণে পুরোপুরি আগুনের হিটটা পায় না, কিন্তু যে তাপটা পায় আর কি, যে আগুনে পুড়ে না আর কি, এটা কিন্তু হিট পায়। এটা হচ্ছে যে চকলেট ফ্লেভার রুটি, এটা আমার কাছে মনে হয় আগেরটাই বেস্ট, ভ্যানিলা ফ্লেভার দিয়া রসমালাই ঝোলে ভিজে ভিজে খাইতে সেই দারুণ টেস্ট। এটা চকলেট ফ্লেভার, এটা কেমন জানি লাগতেছে একটু। হাত টাত চেটে পুটে খাইতে ইচ্ছে হয়, বুঝছেন। অবশেষে
যতটুকু ছিল এখন বাকি যেটুকু আছে ঝোল আছে খাইয়ে ফেলতে হইবে। টাকা দিয়ে কিনে আনছি, ভালো যাবে না। এটা খাওয়ার একটা স্টাইল আছে। এই ধরলাম। মিষ্টির পরিমাণটা একটু বেশি, তারপর খাইতে হবে। দেখবেন আর হাসবেন খাইতে, বুঝছেন? খাওয়া শেষ। বাংলাদেশ সর্বশেষ ওপিনিয়ন যে ভালো ছিল। রসমালাই মাঝে মাঝে খাই, কিন্তু বিভিন্ন সময় যে দোকান থেকে খাই, যেরকম সুপার শপ থেকে মিঠাই থেকে খাওয়া হয়েছে, আরও একটা খাওয়া হয়েছে। তো আমরা মিঠাই থেকে যেটা খাই ওইটা একটু নরম, আরও বেশি নরম হয় এবং ওইটা গলে যায় একবারে। আর এটা অ্যাকচুয়ালি নরম ছিল বাট স্পঞ্জি ছিল। মিঠাইটা এতটা স্পঞ্জি হয় না, কিন্তু নরম হয়। আর একটাও দেখা যায় যে নরম কিন্তু স্পঞ্জি না। আর এটা যেরকম হালকা একটু ভাইসাও ছিল, আবার ডুবেও ছিল, অর্থাৎ মাঝামাঝি ছিল। আর মিঠাইটা ডুবে থাকে, ভাইসে থাকে না। লোকাল যেগুলো ভাইসে থাকতে পাওয়া যায় এগুলো দেখা যায় একটু বেশি হার্ড হয়। স্পঞ্জি ঠিক আছে, কিন্তু অনেকটা শক্ত হয় এবং ভিতরে কিছু থাকে না। ভিতরে দেখা যায় একটু বেশি খাওয়া হয়েছে, গেছে ডে করতেছে। মিষ্টি জিনিস আসলে এতগুলো খাওয়া ঠিক না। তারপর একটু খাইলাম। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো না লাগলেও লাইক করবেন, খারাপ লাগলেও লাইক করবেন। আর পিছনের কিছু দেখে টেখে বেজার টেজার হইবেন না, কারণ মেসে থাকি, বুঝতে হবে। ছোটো একটা রুমে 2জন মানুষ থাকি, আমার সামনে আর একজন বসে বসে হাসে আমার কথা শুই না। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।